আচ্ছা জাগা, ওই যে কাজে আসছি সেটা বলে ফেলাই। উজ্জ্বল সামলা এইখানে থাকে না? আমি তো এখন মনে হইতেছে আপনার একটু একটু চিনতেছি। আমি চিনছি, আমি আপনার চিনছি। আপনি তো সেই মেয়েটি, আমার প্রিয় লেখক কাশেম বিন আবু বক্করের রচিত সেই বোরকা পরা মেয়েটি। আমি তো আপনার চিনছি। ফুল এইচডি, ফুল এইচডি। কে গো আপনি? খুব চেনা চেনা লাগতেছে। মনে হলো আপনি যেন মেলা দিনের চেনা। কার কাছে আসছেন গো? আপনার চেহারাটাও চেনা চেনা লাগতেছে, মাগার ঠিক পুরোপুরি চিনবা পারতেছি না। মনে হইতেছে আপনারে কোনো সময় কোনোখানে দেখছি, মাগার কোনখানে দেখছি এইটা ঠিক ইয়াদ করতে পারতেছি না। আচ্ছা জাগা, ওই যে কাজে আসছি সেটা বলে ফেলাই। উজ্জ্বল সামলা এইখানে থাকে না? আমি তো এখন মনে হইতেছে আপনার একটু একটু চিনতেছি। আচ্ছা, উজ্জ্বল সামলামের বোর আপনি কি লাগেন গো? ইয়েস, আমি চিনছি তো। আপনি উজ্জ্বল সামলামের বোর বল লাগেন। আমি চিনছি, আমি আপনার চিনছি। আপনি তো সেই মেয়েটি, আমার প্রিয় লেখক কাশেম বিন আবু বক্করের রচিত সেই বোরকা পরা মেয়েটি। আমি তো আপনার চিনছি। এই আপনার 3 বোন ছিলেন না? আপনার 3 বোন তো হয়েছে কলেজে যে বোরকা পরে হাইটে যেতেন। আপনার আমি চিনে ফেলছি, আপনার সত্যি আমি চিনে ফেলছি। আপনার মনে আছে কিনা জানি না আমি, আপনি কিন্তু বিকেল বেলা মনে করেন যে বারান্দা কি সুন্দর করে যে খাওয়া থাকতেন না, ডাগর ডাগর চক্ষু দিয়া মনে করে যে কি কবো। ওই সময় মনে হতো কি ইয়াং পোলা আপনি খাইয়া দূর বাদ দেই, মানে কি কবো। আজকে আমাকে খুব ভালো লাগছে, কিন্তু খুবই ভালো লাগছে। ছোটবেলার কথা মনে করার দরকার নেই, ব্রেন নষ্ট হয়ে যাবো। ছোটবেলার কথা আমি আপনার মনে করে দিই। আমি কিন্তু আপনাকে মনে করে যে পাশের বাড়ির মেসি থাকতাম, বুঝছেন? আমি সিরাজগঞ্জ থেকে আসা সেই লেভেলের একটা হালুম বলেছিলাম। না না, আমি ভুল করে দিচ্ছি, ওরকম হালুম ছিলাম না, ছোটখাটো একটা হালুম ছিলাম আর কি। আপনাদের বাসার পাশের মেসে থেকে আমি নিজে নিজে কতটা ধন্য মনে করতাম, কি কবো আপনারে। আর বারবার বারান্দার সামনে মনে করেন যে একটা নিস্তিকা এরকম করে খাড়া দেখতাম, যে কখন আপনি আসবেন চুল ঝাড়া দিয়ে মনে করেন যে ডাগর ডাগর চুকে আমাকে দেখতে চাইবেন, বুঝছেন না? আপনার মাঝে কি লেভেলের ভালো মানুষ ছিলেন আপনি চিন্তা করতে পারবেন না। ওই সময় তো মেসে মনে করে যে আমাদের কাছে ডিম থাকতো, পেঁয়াজ থাকতো না, উপর থেকে ইন্ডিয়ান পেঁয়াজ পিকাবারি করতে খা কুচি কুচি করে খাইতে, আমরা অমলেট বানায় খাই বলতাম। আচ্ছা জাগা, ওই যে কাজে আসছি সেটা বলে ফেলাই। উজ্জ্বল সামলা এইখানে থাকে না? ও কাইলে আসে বোধ কোন আসেন, আপনি আমার সঙ্গে আসেন তো, আমি আপনার নিয়ে যেতেছি। মনে করছি কি কবো, এই আপনার নাম নিলে না, দেখেন আমি মনে রাখছি কিন্তু। আসেন, আপনি তো আমার প্রিন্সেস, প্রিন্সেস নীলা। আপনি আসেন, আসেন 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 আসেন। কই উজ্জ্বল সামলা ভাই? কই উজ্জ্বল সামলা ভাই? ও উজ্জ্বল সামলা ভাই, ধরো আসবেন। কে গো? কে আসছে? চিনলাম না তো। অনুমান করে কইতে পারেন উনি কে, দেখি পারেন কিনা। দেখে তো বউ বউ মনে হচ্ছে। উজ্জ্বল সামলার কাছে আসছে তো, মনে হয় উজ্জ্বল সামলার বউ, তাই না? আমি ঠিক ধরেছি না? না, আপনি ঠিক ধরেন নাই। বইনে উজ্জ্বল সামলাবার বোর বইনে, এবার বুঝতে পারছিস তো কে? আচ্ছা, ওনার নাম কিন্তু ইলা, আমার কাছে কিন্তু প্রিন্সেস ইলা। কাজের কথা চলে আসি। দাদা, উজ্জ্বল সামলার খবর কি কোন তো? এ কই কালে রে? জানি না তো, দেখিও নাই। দেখি কই আছে। ওই সমস্যা হচ্ছে নাকি কোনো? কেমন একটু হাফ লেডিস মনে হলো, ওই যে আধা পোলা আধা মায়া সেই কেস? না 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 গো, ওরকম কোনো ঝামেলার কোনো কিছু না। মানে আছে, ও ভালোই আছে। ওর নাম হচ্ছে নিকুল পান্ডে। ও হচ্ছে আমাকে ড্যান্স ডিরেক্টর, মানে ড্যান্স মাস্টারও কইতে পারেন, বুঝছেন? ওই মাদ্রাস থেকে না শিখে আসছে। ওর যে ওস্তাদ ছিল, ওই মনে কোনো ঝামেলা ছিল, ওই ঝামেলা ওর উপর মনে করে ভর করছে। আচ্ছা, এখন বুঝা পারছি সেই ঝামেলাটা তার উপর আয়া পড়ছে, এই জন্যই তো। বুঝা পারছি। আপনি আসেন, উজ্জ্বল সামলার খুঁজে আমি বের করতেছি, আমার সঙ্গে এসে। উজ্জ্বল সামলা ভাই,